আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে একটা নাস্তা আইটেম। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় এই রেসিপিটা অনন্য। আমার বিশ্বাস এই রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 200 গ্রাম। একটু দেখাই, প্রত্যেকটা মাংস কিন্তু দেখুন খুব সুন্দরভাবে স্লাইস করে নেওয়া। যদি স্লাইস করতে কষ্ট হয় তাহলে আপনারা এটা হালকা করে কিমা করেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। কালারের জন্য 1 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যদি বাচ্চারা ঝাল অপছন্দ করে সেই ক্ষেত্রে আপনারা পাপরিকা পাউডারও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর 10টা কাঁচামরিচ আমি একদম চিকন করে কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচানো, আর পেঁয়াজটাকেও খুব পাতলা করে আমি কুচিয়ে নিয়েছি। সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিব। সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ বেসন। বেসনটা এখানে বাইন্ডার হিসেবে কাজ করবে। দেখুন বেসনটা দেওয়াতে খুব চমৎকারভাবে এটা বাইন্ডার হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা পাতিলে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি চিকেন পেঁয়াজুটা দিয়ে দিব। দেখুন আমি এরকম শেপ দিয়ে নিয়েছি। দেখুন আমি চিকেন পেঁয়াজগুলোকে শ্যালো ফ্রাই করতেছি। প্রশ্ন করতে পারেন যে ডিপ ফ্রাই কেন নয়? এটা ডিপ ফ্রাই করলে একদম ক্রিস্পি হয়ে যাবে, আর ভিতরটা কাঁচা থাকবে, আবার বাইরেরটা পুড়ে যাবে। এই জন্য এটা শ্যালো ফ্রাই করবেন, তাহলে খুব জুসি হবে। আর চুলার তাপটাকে অবশ্যই মিডিয়ামের থেকে একটু নিচে রাখতে হবে। আমি প্রায় 8 থেকে 10 মিনিট মতো উভয় পাশটা ভেজে নিলাম। চুলার তাপটাকে আমি এই পর্যায়ে মিডিয়াম লোতে রেখেছিলাম। দেখুন একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কত চমৎকার হয়েছে। তো একইভাবে অবশিষ্টগুলো আমি ভেজে নিচ্ছি। সবকটা চিকেন পেঁয়াজু ভেজে নিয়ে আমি ফিরলাম। দেখুন এর কালারটা দেখে বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এই রেসিপিটা খুবই কাজে আসবে। তো আশা করব এই স্বাস্থ্যকর রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। যদি ভালো লেগেই থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।